আজকে আপনাদের সাথে একটি ছোট গল্প ভাবছি শেয়ার করব। সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমাদের একটা আপু ছিল, তিনি আমাদের সাথে হোস্টেলে থাকতেন। তো আপু হচ্ছে মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির একটা আপু ছিল। তো তিনি যখন ক্লাস 9-এ পড়তেন তখন আমাদের সাথে হোস্টেলে জয়েন করেন। তো সেই ক্ষেত্রে উনি 9-10 খুব মেধাবী স্টুডেন্ট ছিলেন। তারপর অনার্সে ভর্তি হলেন। উনি হচ্ছে ঢাকাতেই একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে অনার্সে ভর্তি হলেন। অনার্সে ভর্তি হওয়ার পরে ওনার একটা ছেলের সাথে আসলে একটা সম্পর্কে উনি জড়িয়ে যান। তো ভাইয়াটা তখন অলরেডি মাস্টার্স করছেন, আর আপু তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন। তো তাদের ভিতরেই মোটামুটি একটা খুনসুটি ছিল। তারা দেখা যেত যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বেশি গণ্ডগোল হতো, আবার কথা কাটাকাটিও হতো। তো একটা সময় অলমোস্ট তাদের 2 বছরের মতন সম্পর্ক ছিল। সম্পর্ক থাকাকালীন অবস্থায় তাদের বাসাতেও বিষয়টা জেনে যায়। তখন আপু হচ্ছে ওনার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে, আর ভাইয়া তখন অলরেডি একটা ব্যাংকের জবে ঢুকে যান। তো ভাইয়া কিন্তু ওয়েল এস্টাবলিশড, আপনারা বুঝতেই পারছেন। ভাইয়া মাস্টার্স কমপ্লিট করেছেন এবং তিনি ছেলেটা আর কি অলরেডি একটা ব্যাংকে ছিলেন। তখন ওই অবস্থাতে আপুর ফ্যামিলি থেকে ছেলে দেখা স্টার্ট করে। তো ছেলে যখন দেখা স্টার্ট করে তখন তার কাছে মনে হয় যে বিষয়টা নিয়ে আসলে বাসাতে আস্তে আস্তে যখন জানাজানি হয়ে যায়, তখন ছেলে দেখা যখন শুরু করে, তিনি ঢাকাতে যেহেতু পড়াশোনা করছেন, তো ভালো ভালো প্রপোজালই আসছিল, বেশ ভালো ভালো প্রপোজাল ফ্যামিলি থেকে আসছে। বাট আপু সেখানে বারে বারে ডিনাই করছে এবং ভাইকে বলছিল তাকে বিয়ের জন্য একটু প্রেশার দিচ্ছিল যে তাকে যেন বিয়ে করে। তো এমন অবস্থায় ফ্যামিলিতে যখন আপুর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে, তার বাসা থেকে বেশ কয়েকটা ছেলে তাকে দেখানোর জন্য বাসা থেকে ফ্যামিলিতে জোর করে নিয়ে যায়। তো এমন অবস্থায় ভাইয়া কিন্তু তখনও বারে বারে বলছে যে আমার একটু সময় লাগবে। ভাইয়া কিন্তু চাইলেই তখন বিয়ে করতে পারতেন। তো তিনি কিন্তু তখনও সময় নিচ্ছিলেন। সময় নেওয়ার একটা কারণ ছিল, ফ্যামিলির বাবা ছিল না, মা ছিল, একা একটা ছেলে, সেই জন্য সময় নিচ্ছিলেন। তো আপুদের আসলে লাস্ট পর্যন্ত কি হয়েছে আমি সেকেন্ড পার্টটা আপনাদের সাথে ভাবছি ভিডিওর আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো আমি আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন বা আপনারা যদি চান যে আমি নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসি, তাহলে আমি আশা করব যে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই নতুন গল্প নিয়ে আসবো।